এই খুনের তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ। কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ। এই দিনে তদন্ত উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না, জুতা এবং যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি। নিজের হাতে আসামি সেগুলো বের করে পুলিশের হাতে দেয়। উল্লেখ্য, গত 8ই জুন চোপড়ার কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগজ গ্রামের তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। নৃশংসভাবে খুন হতে হয়েছিল ওই যুবতীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল হবু স্বামী। ঘটনাটি ঘটেছিল চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন আগে যুবক যুবতীর বিয়ে ঠিক হয়েছিল। আগামী 19 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও ছিল। তবে এরই মধ্যে যুবতীর খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় লক্ষ্মীপুর এলাকায় ওই অঞ্চলের সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল, চোপড়া ব্লকের যোগীভিতা এলাকায় বাসিন্দা সুলতানের সাথে প্রায় 1.5 মাস আগে লক্ষ্মীপুর এলাকায় ওই যুবতীর সাথে বিয়ে ঠিক হয়। গত 7 তারিখ রাত থেকে ওই যুবতীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে যুবতীর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। গতকাল হঠাৎই এই দুঃসংবাদ যুবতীর পরিবারের কাছে এসে পৌঁছায়। কান্নায় ভেঙে পড়েন যুবতীর পরিবারের লোকজনেরা। লক্ষ্মীপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। তাদের দাবি এই ঘটনার সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। শাস্তির দাবি চেয়েছিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা। এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে প্রশ্ন জাগছে, যেখানে আগামী 19 তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, সেখানে কেন এই যুবতীকে খুন হতে হলো, কিংবা এর পিছনে আরও কোনো ঘটনা বা রহস্য রয়েছে কিনা, সম্পূর্ণ বিষয়টি চোপড়া পুলিশের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় আজ আসামিকে নিয়ে সরাসরি এলাকায় ঘটনার তদন্ত শুরু করছেন চোপড়া থানার পুলিশ। তো ওইটাই শুনে আমরা আসলাম, এখানে যে মার্ডার হয়েছিল কয়েকদিন আগে, মোটামুটি 5-6 দিন আগে ছিল। আমরা দেখেছিলাম, শুনছি আর কি, এখানে মার্ডার হয়েছে, একটা মেয়েছে। মেয়েটার বাড়ি হলো টাঙ্গাপাড়া, ওর বাবা। ছেলেটার বাড়ি হলো চুপটা। ছেলেটার বাবার নাম হলো গ্যাসুদ্দিন। আমরা শুনছি খালি পরে অন্যজনকার কাছে মেয়েটাকে ওই মারেছে। কতদিন আগে? মোটামুটি কুরবানি কয় তারিখে হয়েছিল? 1 সপ্তাহ। 7-8 তারিখে লাস্টটাকে ডেড বডি এখানে পাইছে। 8 তারিখে পাইছে, রাত 9-10টার সময়। আচ্ছা, আজকে এত পুলিশ কেন? পুলিশকে নিয়ে আসছে ওই যে আসামিটা, যে ছেলেটা মারছে আর কি। আচ্ছা, ওই আসামিটা নিয়ে আসছে এখানে, দেখা গেছে কোন জায়গায় মারছিল, কী করছিল না করছিল, ওইটার জন্য ওরা আসছে। পুলিশ আসছে, ওটা দেখছে আর কি, তদন্ত করে কোথায় মারছিল, কী করেছিল। মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত, বলতে পারবো না কেন মারলো, কী করলো না করলো। আমরা খালি শুনছি অন্যজনকার কাছে। ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে, 1 লাখ টাকাও নিয়েছে, আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে। আমি তো অতটুকু জানি না কী করে মারলো, কী করলো না করলো, আমি জানি না অত। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি ওর ডাঙ্গাপাড়া। আচ্ছা, ছেলেটার বাড়ি যোগীভিটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কফির। এই জায়গাটা কি, কোন এলাকা? হলো কলোনি আনারস ফার্ম। মোটামুটি 10 দিন আগে একটা ঘটনা, এখানে মর্মান্তিক ঘটনা হয়েছে। কি ঘটনা? একটা মানে লক্ষ্মীপুরের মেয়ে এখানে এসে মানে মারার পড়েছে। আচ্ছা, মারার পর পরিপ্রেক্ষিতে আজকে যে পুলিশ আসছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য, মানে ইনকোয়ারি কোথায় কোথায় কী করেছে, ওটা আসামিকে নিয়ে আসে সাথে। আসে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে কোথায় কোথায় কী করেছিল। মানে এই যে কেন, কি মনে হয়, কি কারণ হতে পারে? আমাদেরকে জানা নাই, এটা পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে, এটা ওদের কাজ। আর ছেলেটার বাড়ি কোথায়? নাম কি ছেলেটার? এটার নাম সুলতান। মেয়েটা বাড়ি কোথায়? লক্ষ্মীপুর যত্রাগজ। আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। বাড়ি? বাড়ি কাটাগড়।